আমরা জানি ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন হয় ই টু দি পাওয়ার এক্স আর ln এক্স এর ডিফারেন্সিয়েশন হয় 1/x। আচ্ছা, তাহলে ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কি হয়? এটা হয় হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, আর ln এক্স এর ডিফারেন্সিয়েশন হয় 1/x। আর প্রতিস্থাপন পদ্ধতির ক্ষেত্রে মানে ইন্টিগ্রেশন নির্ণয়ে প্রতিস্থাপন পদ্ধতি আমরা যখন প্রয়োগ করি তখন একটি বিষয়ে সাধারণত আমরা খেয়াল করে থাকি। তার মধ্যে হচ্ছে আমরা যে বিষয়টি খেয়াল করে থাকি সেটি হচ্ছে যে এমন একটি যদি ফাংশন থাকে যার ইন্টিগ্রেশন করতে দেওয়া হয়, যে ফাংশনটির একটি অংশকে ডিফারেন্সিয়েশন করলে অপর একটি অংশ পাওয়া যাবে। সেক্ষেত্রে আমরা কি করব, যে অংশটির ডিফারেন্সিয়েশন করলে অন্য একটি অংশ পাওয়া যাবে ওই অংশটিকে আমরা প্রতিস্থাপিত করব কোনো একটি চলকের দ্বারা। তারপরে আমরা প্রতিস্থাপন পদ্ধতির যে ধারাবাহিক যে নিয়মগুলো বা পদ্ধতিগুলো আছে সেগুলো ব্যবহার করার মাধ্যমে সেই ফাংশনটি ইন্টিগ্রেশন নির্ণয় করব। আচ্ছা, তাহলে এখন আমরা একটা উদাহরণের সাহায্যে বিষয়টা বোঝার চেষ্টা করি, আর সেই সাথে আমরা গাণিতিক সমস্যাটি সমাধান করি। আমাদের আজকের যে গাণিতিক সমস্যাটি সেটা আছে হচ্ছে ইন্টিগ্রেশন সাইন ই টু দি পাওয়ার এক্স প্লাস 1/x ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস লন এক্স। আমরা আজকে ব্যবহার করব প্রতিস্থাপন পদ্ধতি, এবং আমরা যেহেতু প্রতিস্থাপন পদ্ধতিতে ব্যবহার করব, প্রথমে আমরা এটা খেয়াল করে বা বোঝার চেষ্টা করব যে এই ফাংশনটির কোন অংশটিকে আমরা প্রতিস্থাপিত করতে পারি বা প্রতিস্থাপন করলে আমাদের সুবিধা হবে। আচ্ছা, আমরা দেখি যে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন হয় ই টু দি পাওয়ার এক্স, আর ln x এর ডিফারেন্সিয়েশন হয় 1/x। আর এই ফাংশনটিতে দুইটি অংশ আমরা দেখতে পাচ্ছি, এই যে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দুটি অংশকে আলাদা করা আছে। তার মধ্যে একটি অংশ হচ্ছে ই টু দি পাওয়ার x প্লাস 1/x, আর অপর অংশটি হচ্ছে ই টু দি পাওয়ার x প্লাস ln x। এখন যদি আমরা খেয়াল করি যে কোন অংশটিকে ডিফারেন্সিয়েশন করলে কোন অংশটি পাওয়া যায়, এই বিষয়টা আমরা খেয়াল করার চেষ্টা করি। আমরা যদি এটা খেয়াল করি যে ই টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার x আর ln x এর ডিফারেন্সিয়েশন 1/x, তাহলে ই টু দি পাওয়ার x প্লাস ln x এটার ডিফারেন্সিয়েশন কি হবে? ই টু দি পাওয়ার x প্লাস ln x এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করব, আর এটার ডিফারেন্সিয়েশন আমাদের হচ্ছে যেমন ই টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কি? ই টু দি পাওয়ার x ই হবে, আর ln x এর ডিফারেন্সিয়েশন হবে 1/x। অর্থাৎ এই যে দ্বিতীয় যে অংশটি আছে এই দ্বিতীয় অংশটিকে ডিফারেন্সিয়েশন করলে এই প্রথম অংশটি পাওয়া যাচ্ছে। সুতরাং আমরা যে কাজটি করব যে ই টু দি পাওয়ার x প্লাস ln x এটাকেই আমরা প্রতিস্থাপিত করব অন্য যে কোনো চলকের দ্বারা, ই টু দি পাওয়ার x প্লাস ln x। তাহলে এখানে একটা আমরা কিন্তু ধারণা পেয়ে গেলাম আমরা এই প্রতিস্থাপন পদ্ধতিটা এখানে কিভাবে ব্যবহার করতে পারি। এখন তাহলে আমরা সমাধানটা শুরু করি। সমাধান, তাহলে প্রথমে আমরা প্রশ্নটি লিখে ফেলি। ইন্টিগ্রেশন সাইন দিলাম, তারপরে ই টু দি পাওয়ার x প্লাস 1/x ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, অর্থাৎ ইনটু ই টু দি পাওয়ার x প্লাস ln x, এটা হচ্ছে dx। আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে ই টু দি পাওয়ার x প্লাস ln x এর ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার x প্লাস 1/x পাওয়া যাচ্ছে। সুতরাং এখানে আমরা যে কাজটি করব, যে মনে করি ই টু দি পাওয়ার x প্লাস ln x সমান সমান z। আমরা তাহলে পেয়ে গেছি যে কোন অংশটিকে আমরা প্রতিস্থাপন করব। আমরা পেয়ে গেছি যে ই টু দি পাওয়ার x প্লাস ln x কে করবো আর কি, প্রতিস্থাপিত করব অন্য কোনো চলক, এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি z দ্বারা। কেন? এই জন্যই করব যে ই টু দি পাওয়ার x প্লাস ln x এর ডিফারেন্সিয়েশন পাচ্ছি আমরা ই টু দি পাওয়ার x প্লাস 1/x, অর্থাৎ এই অংশটিকে ডিফারেন্সিয়েশন করলে আমরা প্রথম অংশটি পাচ্ছি। আচ্ছা, এখন যদি আমরা এটাকে z দ্বারা প্রতিস্থাপিত করছি তাহলে আমরা dx কে এখন প্রতিস্থাপিত করব। এর জন্য আমরা কি করব, উভয় পক্ষকে ডিফারেন্সিয়েশন করে দেব। তাহলে আমরা উভয় পক্ষের ডিফারেন্সিয়েশন করতেছি, ln x ইকুয়াল হচ্ছে ddx z।
এখন ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন তো আমরা জানি, এটা হবে ই টু দি পাওয়ার এক্স আর ln x এর হবে 1/x সমান সমান dz dx। তাহলে অতএব ই টু দি পাওয়ার x প্লাস 1/x dx সমান সমান dz। তাহলে আমরা পেয়ে গেলাম যে ই টু দি পাওয়ার x প্লাস 1/x dx প্রতিস্থাপিত হবে dz দ্বারা, যদি আমরা ই টু দি পাওয়ার x প্লাস ln x কে z দ্বারা প্রতিস্থাপিত করি, সেই ক্ষেত্রে ই টু দি পাওয়ার x প্লাস 1/x dx প্রতিস্থাপিত হবে dz দ্বারা। তাহলে হচ্ছে এখন আমরা প্রতিস্থাপনের কাজটা করব। প্রথমে আমরা এটা লিখে ফেলি, ই টু দি পাওয়ার এক্স প্লাস 1/x ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ln x আর হচ্ছে dx ইকুয়াল, আমরা ই টু দি পাওয়ার এক্স প্লাস ln x সমান কি ধরছি, z। তাহলে এখানে আমরা z লিখলাম, আর ই টু দি পাওয়ার এক্স প্লাস 1/x dx এটা প্রতিস্থাপিত হবে কি দ্বারা, dz দ্বারা। তাহলে এখানে আমরা dz লিখলাম। এখন z এর ইন্টিগ্রেশন কি হবে, আমরা তো জানি x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন, x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন হয় হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস c। এটা হচ্ছে x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন। তাহলে z এর ইন্টিগ্রেশন কি হবে, এখন z এর পাওয়ার কত, z এর পাওয়ার কিন্তু 1, z এর পাওয়ার এটা 1 দেখে বোঝা যাচ্ছে এটা হলো এক ঘাত, z হচ্ছে এক ঘাত বিশিষ্ট, তাহলে z এর পাওয়ার 1, সেই ক্ষেত্রে এর ইন্টিগ্রেশন হচ্ছে z টু দি পাওয়ার 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস 1 প্লাস c, অর্থাৎ হাফ z স্কয়ার প্লাস c। এখন z স্কয়ার আমরা কি লিখব, যেহেতু আমরা ই টু দি পাওয়ার x প্লাস ln x সমান z ধরছি, সুতরাং z স্কয়ার আমরা লিখব ই টু দি পাওয়ার x প্লাস ln x। তাহলে আমরা পাচ্ছি হাফ ই টু দি পাওয়ার x প্লাস ln x হোল স্কয়ার প্লাস c। আমরা কিন্তু ইন্টিগ্রেশনটা করে ফেললাম। তা আশা করি এই গাণিতিক এই সমস্যার সমাধানে যে আমরা প্রতিস্থাপন পদ্ধতিটা যেভাবে ব্যবহার করলাম এটা তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আজকে এই পর্যন্তই, ধন্যবাদ তোমাদের সবাইকে।